চাঁদাবাজিকে প্রয়োজনীয় আকারে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রয়োজনীয় আকারে কিন্তু চাঁদাকে দেখা হয়। ফলত এই চাঁদাবাজির উপরে পুরো পার্টির মানে যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে এমন পরিস্থিতি তৈরি। আসলে আমরা এই ব্যাপারটাকে মানে এই চাঁদাবাজির যে বিষয়টা এটাকে আমাদের দুইভাবে দেখার উপায় আছে। একটা হচ্ছে আমি সলভ করতে চাই, আর একটা হচ্ছে আমি পলিটিক্যালি ইউজ করতে চাই। তো আমি দুইটা জায়গা থেকেই বলি। প্রথমে হচ্ছে সলভ করতে চাই, সেই জায়গাটাকে বলি যে আপনি একটা পলিটিক্যাল পার্টি চালানোর এবং একটা পলিটিক্যাল পার্টি কেমন হবে সেটা কি বাংলাদেশে খুব পরিষ্কার? আমার তা মনে হয় না। বাংলাদেশে আসলে পলিটিক্যাল পার্টিকে খুবই মারদাঙ্গা এবং পাওয়ার শো করার এক ধরনের জায়গা হিসেবে দেখা হয়। আমাদের যারা ভোটার এবং আমাদের যারা নাগরিক যখন নির্বাচনকালীন সময় তারা ভোটার নির্বাচক মণ্ডলী হয়ে ওঠেন, কিন্তু আসলে ওই যে নির্বাচক মণ্ডলীর যে আবহ সেটা কি আসলে আমাদের জনমানসে তৈরি হয়েছে? সেটা না হয়ে আমরা দেখি যে আসলে ওই যারা অনেক বেশি শোডাউন করতে পারে তাদের প্রতি এক ধরনের আগ্রহ দিন শেষে তৈরি হয়, এবং যেটাকে বলা যে এলাকায় এক ধরনের নিজের প্রতিষ্ঠা স্থাপন করতে পারা। ফলত আমরা আসলে চাঁদা বিষয়টা কি, চাঁদা কখন তুলতে পারে যেই ব্যক্তি নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা এমনভাবে ব্যবসাটা চালাচ্ছে যেখানে এটাকে ইনফর্মাল ইকোনমির মধ্যে আসলে পড়ে, মানে তার ইকোনমিটা আসলে আমাদের রাষ্ট্রীয় কোনো লাইসেন্সধারী এবং কোনো প্রক্রিয়ার জায়গা থেকে দেখা যায় না। যেমন হকারদেরকে আমরা দেখলাম যে আবার এখন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা বারবারই বলেছি যে রাষ্ট্র আসলে এই বিষয়গুলো দায়িত্ব নিলে রাষ্ট্রের জায়গা থেকে আরো বেশি এটা রেগুলেটরি হিসেবে এটা কাজ করবে। সো আমরা জানি না এটা কতটুকু এটা করা সম্ভব, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এখানে যে ইনফর্মাল ইকোনমির সুযোগটা নিয়ে ইনফর্মাল এক ধরনের ট্যাক্সেশনের ব্যবস্থা এটা। ফলত এই চাঁদাবাজিকে প্রয়োজনীয় আকারে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রয়োজনীয় আকারে কিন্তু চাঁদাকে দেখা হয়। ফলত এই চাঁদাবাজির উপরে পুরো পার্টির মানে যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে এমন পরিস্থিতি তৈরি হয়। আপনি জানেন যে কিছুদিন আগেও মোহাম্মদপুর নিয়ে আসলে সিটি অফ গড এই শিরোনামে বড় শিরোনামে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এই যে একটা ইনফর্মাল ইকোনমি শুধু না, সেটা যে ধীরে ধীরে এক ধরনের গ্যাংবাজি এবং মাস্তানতন্ত্রে পরিণত হয়, এবং ওই এলাকার মাস্তানরাই আসলে শেষ পর্যন্ত ক্রিয়েট করেন এমপিকে এবং যারা জয়যুক্ত হয়ে আসবেন। এই বিষয়গুলো তো আমাদের রাজনীতির ফান্ডামেন্টাল কোশ্চেন, কিন্তু আমি দেখি যে এটা নিয়ে আসলে কথা বলার আগ্রহ মানে এই ব্যাপারটা সলভ করার জন্য কথা বলার আগ্রহ ততটা না যতটা আসলে আমার অপোজিশনকে অ্যাটাক করার ক্ষেত্রে রেটরিক হিসেবে চাঁদাবাজিকে ব্যবহার করার আগ্রহ থাকে। আমি মনে করি যে এটা যদি ধরেন এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দলকেও যদি সামনে আগাতে হয় আমাদের আসলে রাজনৈতিক দল কেমন হতে পারে সেটার একটা স্বরূপ, সেটার একটা ক্রাইটেরিয়া আমাদের ঠিক করতে হবে। বড় রাজনৈতিক দল মানেই কি শক্তিশালী রাজনৈতিক দল বা প্রধান রাজনৈতিক দল? এই প্রশ্নটা আমাদের সমাধান করতে পারতে হবে, অর্থাৎ সমাধানের মাধ্যমে শুরু করতে হবে। তাহলে হয়তো এই বিষয়টির পরিস্থিতির অবনতি ঘটতে পারে, প্র্যাকটিক্যাল একটা সিনারিও আমরা হয়তো দেখতে পাবো।